এলআইসির নামে টাকা তুলে সেই টাকা বেআইনি চিটফান্ড এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে খাটানোর অভিযোগ শান্তিপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় জনরোষ তৈরি হয়েছে শান্তিপুরে। ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর কলোনির পাবনা কলোনি এলাকাতে, 1 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকাতে। সেখানকার এক ব্যক্তির নাম রতন মালাকার। এলাকাবাসীর অভিযোগ, এলআইসির নামে টাকা তোলা কাজ করতেন তিনি এবং সাধারণ মানুষ বিশ্বাস করে তার কাছে টাকা জমিয়েছে। পরবর্তীতে দীর্ঘ 10 বছর ধরে সে সাধারণ মানুষকে প্রতারিত করছে এবং এই টাকা অর্থাৎ সাধারণ মানুষের কষ্টের টাকা তিনি শেয়ার মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে চিটফান্ডে লাগিয়েছেন। এবং তার কাছে টাকা চাইতে গেলে তাই তিনি জানান যে রেভিনিউ একটি কাগজ দেখান এবং সেখানে বলেন যে যদি তিনি টাকা কোম্পানি উঠেও যায় তিনি ফেরত দিতে বাধ্য থাকবে। তবে ঘটনার সূত্রপাত আজ সকালবেলা এলাকার একটি ক্লাবের জায়গা, সেখানে তিনি নির্মীয়মান কাজ শুরু করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। তখনই শুরু হয় বচসা এবং এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এই রতন মালাকার এবং তিনি জানান যে এই যে ঘটনা ঘটেছে, এই যে সাধারণ মানুষের টাকা যে তছরূপ হয়েছে তাতে করে কোম্পানি উঠে গেলে তার কিছু করার নেই। কিন্তু সাধারণ মানুষের দাবি তাকে বিশ্বাস করে টাকা দেওয়া হয়েছিল, তিনি কোন কাজে লাগিয়েছেন সেটা তিনি জানেন, কিন্তু তাদের কষ্টের টাকা তারা যেন ফেরত পান। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের দাবি তার যা স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তাতে করেই সে সাধারণ মানুষের টাকা বিক্রি করে ফেরত দিতে পারে। কিন্তু বর্তমানে যে ঘটনা তিনি ঘটাচ্ছেন তাতে করে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে রতন মালাকারের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে যা নির্দেশ দেওয়া হবে সেই মতোই কাজ করবে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। তবে তাদের যে কষ্টের টাকা তা তারা ফেরত চেয়েছেন।